8 ঘন্টা কাজের দাবিতে চিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের আন্দোলনে বহু শ্রমিকের প্রাণহানি হয়। এরপর দাবিটি সঙ্গত বলে মেনে নেওয়া হয়। 1904 সালে দিনটিকে মে দিবস হিসাবে উদযাপনের স্বীকৃতি দেওয়া হয়। তাই এই দিনটি মেহনতি শ্রমজীবী মানুষের শ্রম দিবস হিসাবে উদযাপিত করেন। বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক, কৃষক, কিষাণ শাখার পক্ষ থেকে দিনটিকে সম্মানের সঙ্গে উদযাপন করা হয়। এবার 1 মে গ্রামীণ হাওড়ার বিকি হাঁকলায় সারা ভারত ফর্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির উদ্যোগে কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মে দিবস উদযাপন। 1 মে 1886 সালের আমেরিকার শিকাগো শহরে সেদিন শ্রমিকরা জড়ো হয়েছিল। তাদের কাজের কোনো সময় ঠিকঠাক ছিল না, মজুরি পেত না, ন্যূনতম একটা মজুরি পেত এবং মালিক এক প্রকারের মালিক পক্ষ তাদের শোষণ করত। এই শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য সেদিন শ্রমিকরা সংগঠিত হয়েছিল। সেই জায়গায় অতর্কিতভাবে পুলিশ নির্বিচারে সেখানে আমরা দেখব যে না ইতিহাসে কথা বলে যে সেখানে গুলি করে শ্রমিকদের ব্যাপক একটা অংশ শ্রমিকদের হত্যা করা হয়েছিল। সেই দিন থেকেই সারা পৃথিবীর সমস্ত শ্রমজীবী মানুষ শ্রমিক ঐক্য জিন্দাবাদ, 1 মে জিন্দাবাদ এবং 1 মে দিন শহীদদের স্মরণ যেমন করেন, সেই সঙ্গে সঙ্গে শ্রমিকের যে প্রাপ্য অধিকার, সেই অধিকার থেকে যাতে বঞ্চিত না করতে পারে তার জন্যই 1 মে এইটা কিন্তু মে দিবস, শ্রমিক দিবস হিসাবে পালিত হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশ ভারতবর্ষ যারা শাসন ব্যবস্থায় যারা আছেন তারা একেবারে দেখবেন যে কর্পোরেটদের হাতে আমাদের শ্রমিকদের ইনডাইরেক্টলি শোষণ করার ব্যবস্থা করে দিয়েছে এবং ছোট খাটো যা বড় যা কলকারখানা আছে, সরকারি বেসরকারি, সরকারি সম্পত্তি তো বিক্রি করে দিয়েছে প্রায়, আর যে যতটুকু আছে তার বাইরে বেসরকারি যে সমস্ত কর্পোরেটরা যে সমস্ত কলকারখানা চালায় সেখানে 12 ঘন্টা 14 ঘন্টা মানুষকে কিন্তু কাজ করানো হচ্ছে, শ্রমিককে কাজ করানো হচ্ছে। তাদের রোজ ন্যূনতম সরকারের একটা মিনিমাম ওয়েজেস একটা আছে, সেই স্কেলকে তো যদি পয়সা দিত তাহলেও কিন্তু মানা যেত। আপনি ভাবতে পারেন 280 টাকা, 300 টাকা, 350 টাকা পর্যন্ত 12 ঘন্টা রোজ দেওয়া হয়, মজুরি দেওয়া হয় এবং 12 ঘন্টা তাদের খাটানো হয়। আজকে মানুষ পেটের দায়ে বাধ্য হয়ে যখন চাষের ক্ষেত্র কমে গেছে, ক্ষুদ্র কুটির শিল্পগুলো আজকে একটু ধুঁকছে, বাধ্য হয়ে পেটের তাগিদে সংসার চালানোর জন্য, বেঁচে থাকার জন্য সেই কাজ তারা কিন্তু করছেন। এই সরকার, কেন্দ্রীয় সরকার যেমন, ঠিক একইভাবে রাজ্য সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। এমনটা নয় যে রাজ্য সরকার জানে না পশ্চিমবাংলার শ্রমিকদের 14 ঘন্টা খাটানো হচ্ছে, এমনটা নয় যে ঠিকা ব্যবস্থা আজকে কোনো সরকারি ডাইরেক্ট কোনো কোম্পানি, ডাইরেক্ট কোনো লেবার তারা কিন্তু নেয়নি, সরাসরি তারা কোনো তাদের কোম্পানি নয়, এরা মিডিয়া মাধ্যম অর্থাৎ মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে, ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নেয়। আমাদের বিশেষ করে আমরা মনে করছি যে এটা শ্রমিক শোষণের একটা ষড়যন্ত্র এবং একটা কার্যকারী ভূমিকা পালন করছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার মসৃণভাবে। এটা কি না, এই কর্পোরেটদের কাছ থেকে কোটি কোটি টাকা ইলেকশনের সময়, আপনারা জানেন এই ব্যাখ্যা নতুন করে দেওয়ার নেই, যে ইলেকট্রন বন্ড হিসাবে তারা পায়, ডোনেশন হিসাবে তারা নেন। অর্থাৎ আমি সঙ্গে সঙ্গে যখন জানা যায়, আমি আপনাকে 2টো কারখানার উদাহরণ দিতে পারি। এই এখানে আমার কয়েক কিলোমিটার, 2 কিলোমিটার দূরে বা 3 কিলোমিটার দূরে যদি যাই, পেপসিকো, তারা ওখানে কাজ করতো, 12 ঘন্টা ধরে কাজ করাতো। তারা কিছু শ্রমিক তারা বলেছিল যে এটা নমসে নেই, তাহলে আমাদের 8 ঘন্টা প্লাস 4 ঘন্টা ওটি দিতে হবে। এই কথা বলার সাথে সাথে যারা বলেছিলেন সমস্ত কর্মচারীকে তারা বাদ দিয়ে দেয়। তার পাশে বিষ ফার্ম,
তারাও একই জিনিস করেছে। এবং এখানে যেখানে যেখানে সংগঠিত হওয়ার চেষ্টা হয়েছে শ্রমিকরা, এই 12 ঘন্টা 8 ঘন্টা নিয়ে তারা মুখ খুলেছে, তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ এবং তাদের কারখানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের ঢুকতে দেওয়া হয়নি। এই প্রক্রিয়া আমাদের রাজ্য পশ্চিম বাংলাতেও শুরু হয়েছে। আমরাও আমাদের শ্রমিক সংগঠনগুলো যথেষ্ট তাদের যে ভূমিকা পালন করে, কথা বলতে কোনো দ্বিধা নেই, তাদের যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা আমরা পালন করতে পারছি না। আগামী দিনে শ্রমিকের স্বার্থে, মানুষের স্বার্থে এবং রাজ্যের শ্রমশক্তিকে কাজে লাগানোর জন্য আজকে আমাদের এর দায়িত্ব নিয়ে আগামী দিনে বৃহত্তর শ্রমিক ঐক্য গড়ে তুলতে হবে। এটাই হচ্ছে আজকের মে দিবসের মূল কথা আমাদের, আপনাদের কাছে বা আমাদের পক্ষে, যে আমরা চাই যে শ্রমিক তারা ঐক্যবদ্ধ হোক এবং প্রতিবাদের কণ্ঠ তারা গর্জে উঠুক। এবং প্রতিবাদ যদি হয়, কত কর্পোরেট, কত 56 ইঞ্চি আর কত দেখবেন মানে এখানে আরো অনেক শ্রমিকদের জন্য যে প্রাপ্য সামাজিক সুরক্ষা, যা সমস্ত জিনিসপত্র দেওয়া হতো, টাকা প্রাপ্য যে টাকা পয়সা, তা এই সরকার বন্ধ করে দিয়েছে। গত 2 বছর বন্ধ করে দিয়েছে, শ্রমিকরা তা পাচ্ছে না। এই জায়গায় আমাদের বিরোধ, এই জায়গায় আমাদের কথা যে শ্রমিক সংগঠনগুলোকে আরো সক্রিয় হতে হবে এবং সরকার যেখানে বঞ্চনা করবে সেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই, আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিককে সঙ্গে নিয়েই তার দাবি আদায় করতে হবে। আজকের মে দিবসে এটাই আমাদের মূল কথা।